युमिनून बिल-गैब व युक़ीमूनस-सलात व मिम्मा रज़क़नाहुम युनफ़िक़ून वल्लज़ीन युमिनून बिमा उन्ज़िल इलैक वमा उन्ज़िल मिन क़ब्लिक वबिल-आख़िरति हुम यूक़िनून उलाइका अला हुदम मिर रब्बिहिम व उलाइका हुमुल मुफ़्लिहून। बारकल्लाहु लना व लकुम फिल क़ुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति वज़्ज़िक्रिल हकीम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि। मोहब्बतिल आवाज़ बुलंद बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि ओ लक़ब पाने वाला मुरादे गरीबों की बरलाने वाला बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु खल्क़ में अशरफ हो हम ये तेरे मेहरबानी है। उम्मते मुहम्मदी हो हम फ़क़त ये तेरी ही करम है। बलगल उला बिकमालिहि
كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا محمد رسول الله صلى الله عليه وسلم পাহাড়পুর বাজার যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি অত্র এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরতুল আল্লাহ মাওলানা শাহ গিয়াসউদ্দিন খাদিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি আপনারা বলে দিন আমিন। সম্মানিত সহ সভাপতি কারি হুসাইন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি উপস্থিত গ্রামী কদর দিগার হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের বেরাদারানে ইসলাম পর্দানিশীন মা ও বোনেরা কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে যিনি অত্যন্ত দয়া করে অত্যন্ত চমৎকার একটা ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহর দ্বীনের কিছু কথা আমাদেরকে বলার এবং শোনার সুযোগটুকু করে দিয়েছেন। এজন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। অন্তরের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা আর একটু মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালামের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এই সূরার প্রথম অংশ থেকে কয়েকটি আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদের এমন 5টা লক্ষণ 5টা নমুনা বর্ণনা করেছেন যেই 5টা লক্ষণ কোন মানুষের মাঝে থাকলে আল্লাহর ভাষায় উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম এই মানুষগুলি রবের পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত হয়ে গেছে, ওরা জান্নাতের রাস্তা পেয়ে গেছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এবং এরাই সফল। আমরা তো মনে করি দুনিয়ার বাজারের সফলতা যাদের ভালো অর্থ সম্পদ আছে, সহায় সম্পত্তি যাদের খুব বেশি আছে, এই মানুষগুলি হয়তো সফল। এটা আমাদের একটা ধারণা। মেসালান আপনাদের আউলিয়া বাজারের প্রাণ কেন্দ্রে 2-4-5টা দোকান আছে, আমরা মনে করি মানুষটা খুব সফল, তার জীবনটা সফল। আরেকটু উপরে গেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে 2-3টা বাড়ি আছে, মনে করি আরো সফল। বাংলাদেশের রাজধানী ঢাকার উপরে 2-4টা বাড়ি আছে, মনে করি মহা সফল। পৃথিবীর উন্নত কান্ট্রি লন্ডন আমেরিকার মতো জায়গাতে 2-1টা বাড়ি থাকলে মনে করি আরো সফল। মনে রাখতে হবে দুনিয়ার সফলতার নাম আসল সফলতা না, পরকালের সফলতাই হচ্ছে আসল সফলতা। কথা বলেন ঠিক? দুনিয়ার সফলতা কি সফলতা? আখিরাতের সফলতাই সফলতাই। এই জন্য 5টা লক্ষণ
আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই পাঁচটা লক্ষণ যাদের মাঝে থাকবে উলাইকা আলা হুদা মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিনের ভাষায় এই পাঁচ লক্ষণ যাদের থাকবে এরাই সফল। তাহলে সফলতার পাঁচটা লক্ষণ আমাদের জানা থাকা দরকার কি দরকার না? শুরু থেকেই খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনারা যারা আমার আলোচনা শুনে অভ্যস্ত, আপনারা জানেন যে জালালী হুজুর খুব ধারাবাহিকতা রক্ষা করে কথা বলার চেষ্টা করেন। এই জন্য প্রথম থেকে কথাগুলি মনোযোগ দিয়ে শুনলে কখন আমি মূল আলোচনা ছাইরা একটু বাহিরে যাইতেছি, আবার কখন ফিরে আসতেছি, কোন দিকে যাই না যাই আপনারা বুঝতে সহজ, একটু খেয়াল রাখবেন কথাগুলো। মুহতারাম হাজিরিন, এই পাঁচটা লক্ষণের প্রথম নাম্বার লক্ষণটা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এরাই হচ্ছে মুমিন বা সফল কামিয়াব যারা ইউমিনুনা বিল গায়বি, গায়বের প্রতি ঈমান আনবে। কিসের প্রতি ঈমান? জি মহব্বতে বলেন কিসের প্রতি ঈমান? গায়েব। এটা খুব সহজ সাদা মাটা ভাবে আপনাদেরকে আমি বুঝাই দিই। জান্নাত আছে, এই কথা কি আপনি বিশ্বাস করেন? জীবনে কোনোদিন দেখছেন না? জাহান্নাম আছে, এটা কি বিশ্বাস করেন? জীবনে কোনোদিন দেখছেন? একটা বিশাল হাসরের ময়দান কায়েম হবে। এই হাসরের মাঠটার একদম মিডল পয়েন্টে আমাদের নবী পাককে আল্লাহ পাক একটা মাকাম দান করবেন, যেই মাকামটার নাম মাকামে মাহমুদ, যেখানে আমার নবী সিজদা দিয়া পয়রা উম্মতের জন্য কাঁদতে থাকবে। আর এই মাকামে মাহমুদের বরাবর একদম উপরে আমার আল্লাহর আরশে আজিমটা সেটিং থাকবে। আরশের ছায়াটা আমার নবীর মাকামে মাহমুদের চতুর্দিক দিয়ে পয়রা থাকবে। এখানে নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনরা এসে আশ্রয় নিবে। এই যে একটা চিত্র তৈরি হবে, এই মাঠটা কি জীবনে কোনোদিন দেখছেন? কিন্তু হবে যে এই ব্যাপারে বিশ্বাস আছে? আচ্ছা, আরো কাছে নবী আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আমরা আমল নামাগুলো লেখে, আমাদের কর্মগুলো লেখে। ডান কাঁধের ফেরেশতা সওয়াব লেখে, বাম কাঁধের ফেরেশতা গুনাহসমূহ লেখে। এই যে 24টা ঘন্টা ফেরেশতা আপনার সাথে আছে, এরা যে আছে কিরামান কাতিবিন বলা হয় তাদেরকে, লেখনেওয়ালা ফেরেশতা। এরা যে আছে এই কথাটা কি বিশ্বাস হয় আপনার? কিন্তু জীবনে একদিন দেখছেন? মেসালান ধরেন বাম কাঁধের ফেরেশতা বদ লেখে, আজ পর্যন্ত কি ফেরেশতার সাথে এরকম কোনো কথা বলছেন যে জনাব ফেরেশতা সাহেব আপনি তো আমার গুনাহসমূহ লেখেন, তো আপনার এই আমলনামাই তো হাসরের মাঠে আমি হাতে পাবো, তো আপনি দয়া করে লেখার সময় আমার গুনাহগুলি একটু সেভ করে লিখেন ভাই, বেশি বাড়ায়েন না, কমায় কমায় লিখেন। আচ্ছা টাকা টুকা লাগলে প্রয়োজনে 10,000 দিব। কি মনে করেন? চলবে? দেখছেন? বিশ্বাস হয়? এই আমল নামাটা আমাদের সকলের হাতে আসবে। এটা আমার হাতেও আসবে, এটা আপনার হাতেও আসবে। কথা ঠিক? ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহর তরফ থেকে অর্ডার হবে ইকরা কিতাবাকা, পড়ো, তুমি তোমার কিতাব পড়ো, কাফা যথেষ্ট।
বিনাফসিকা লিয়াউম, আজকের দিনে তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, আরেকজন পয়রা শুনাইতে হবে না, তুমি নিজেই পড়তে পারবা। এবং হিসাব করার জন্য, হিসাব নিকাশ মিলানোর জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি কি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, কেউ তোমাকে রেজাল্ট দিতে হবে না, তোমার রেজাল্ট তোমার হাতে এসে গেছে। এখন ফলাফল তুমি দেখো। এই দিনটা যে আমাদের সামনে আসবে, এই কথাকে বিশ্বাস হয়। এই বিশ্বাসটার নামই হচ্ছে ঈমান বিল গায়ব। এই বিশ্বাসটার নাম কি? ঈমান বিল গায়ব। পৃথিবীতে যারা নাস্তিক্য মতবাদকে লালন করে, যারা মনে করে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, পৃথিবীর সবকিছু প্রাকৃতিক নিয়মে আপনি আপনি হইতেছে, মানুষ মরে যাবে, পচে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে, আর কোনো হিসাব নিকাশ নাই, যারা এমনটা মনে করে, আবার মাঝে মাঝে তারা এরকম যুক্তিও দেয়, মানুষ এবং জিন এই দুই জাতিরে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া যদি জ্বালায়, তো আগুন তো জিন্নাতরে তো আল্লাহ বানাইছে আগুন দিয়া, আগুন দিয়া শাস্তি দিবে কিভাবে? আগুন কি আগুনে জ্বলে? ওরা যুক্তিদার করায়। আগুন কি আগুনে জ্বলে? যুক্তিদার করায়। আমি আপনাকে বলি, আপনাকে আমাকে আল্লাহ মাটি দিয়া, আমি যদি একটা মাটির ঢিলা হাতে লইয়া আপনার কপালটা বরাবর এইভাবে ছাইরা দেই, ব্যথা পাইবেন না মনে হয়? কেন ভাইবেন? আপনি তো মাটির সাথে গিয়ে লাগছে, ব্যথা হইবেন কেন? মাটির সাথে লাগলে যদি ব্যথা পাওয়া যায়, আগুন দিয়া আগুন রে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ পাকের আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এটা হইল শয়তান না যুক্তি। এই যুক্তি মুক্তি দিয়া সেরা মানুষগুলিকে ঈমান হারা করার পায়তা, আর কিচ্ছু না। এইজন্য মুহতারাম মুহাজিরিন, আমি আমার জীবনে কোনোদিন জান্নাত দেখি নাই, আমার জীবনে কোনোদিন জাহান্নাম দেখি নাই, হাসরের ময়দান দেখি নাই, মিজান দেখি নাই, ফুলসিরাত দেখি নাই। ওই যে মিজানের পাল্লা কায়েম হবে, ওজন দেওয়া হবে, জীবনে কোনোদিন চোখ দিয়া এই পাল্লাকে দেখি নাই। শুধু তাই না, আমার যে মহান আল্লাহকে সিজদা লাগায়া সুবহানা রাব্বিয়াল আলা বলে বলে প্রশংসা করি, আমার যেই মহান আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দিয়া কান্দি, জীবনের গুনাহ মাফ চাই, আমার আল্লাহরেও তো জীবনে কোনোদিন আমি দেখি নাই। ওই যে না দেখে বিশ্বাসটা করে নিলাম গো ভাই, এই বিশ্বাসটার নাম হচ্ছে ঈমান বিল গায়ব, গায়বের প্রতি ঈমান। আর এই ঈমানটা যাদের মাঝে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে জোরে বলে দিন সুবহানাল্লাহ। ঈমান বিল গায়ব যাদের মাঝে থাকবে, না দেখে কোরআন হাদিস থেকে শুনে উলামা হযরতদের জবান থেকে শুনে ইয়াকিন করে নিল, বিশ্বাস করে নিল, এই বিশ্বাসটার নাম ঈমান বিল গায়ব। আর এই ঈমানটা যাদের থাকবে গো, আল্লাহ বলেন এরা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, ওরা সফল হয়ে গেছে। আর তাদের জন্য আমি মহান আল্লাহ পরকালে আমার সুন্দর একটা জান্নাত বানায়া রাখছি। ঈমান বিল গায়ব সংক্ষেপে আপনাদের জেনে দিলাম। এখন আসুন সম্মানিত ভাই বন্ধু আমার, ঈমান নামক যে দৌলতটা আছে,
এই দৌলতটাকে আপনাদের এই যে পাহাড়পুর বাজারে অথবা আপনাদের পাশে বড় বাজার আউলিয়া বাজারে ঈমান নামক দৌলতটাকে কিনতে পাওয়া যায় না, কিনতে পাওয়া যায় না। এই জন্য ঈমান এত দামি গো, ঈমান এত দামি। একটা মুমিনের কাছে ঈমানটা এত কিমতওয়ালা। একটা মুমিন প্রয়োজন হলে সে তার জীবন দিতে পারে, একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারে না। চিল্লায়া বলেন কথা ঠিক না ঠিক? মুমিনের কাছে ঈমানের কদর আছে না নাই? আল্লাহ আল্লাহ। এজন্য আমি মাঝে মাঝে বলি পাগলামি না রে ভাই, এই ফরস্তাই জগতে এত পাগলামি কইরা লাভ কি? দুনিয়ার পাগল হইয়া পাগলের মতো হইয়া দুনিয়া কামাইয়া দুনিয়া জমাইয়া আমি যদি সারা জীবন ভোগ করতে না পারলাম তাহলে এত পাগল হইয়া লাভ। পাগল যদি বনতে হই রে ভাই, দুনিয়ার পাগল না, পাগল বনতে হবে আমার আল্লাহর পাগল। বলেন কার পাগল বনতে হবে? আমি তো মাঝে মাঝে বলি দুনিয়ায় যত পাগল আছে সব পাগলেরা বিপদ, একমাত্র মাওলা পাকের পাগল যারা তারাই হচ্ছে সফল। কেন আমি দুনিয়ার জন্য এত পাগলামি করব? হেরে মারো, হেরে ধরো, হেরে কাটো, হে শেষ হয়ে যাক, আমি বড় লোক হওয়া লাগবে, আমি বাঁচতে হবে, আমি থাকতে হবে। কিন্তু বাঁচতে হবে, থাকতে হবে, যা ভাবতেছো তুমি তো বাঁচতে পারবে না, তুমি তো দুনিয়ায় থাকতে পারবে না। দুনিয়া ছাইরা তো চলে যেতে হবে তোমার, কি হবে না? কি হবে না? একটা বার আপনি বালিশে মাথা লাগায় একটু ভাববেন, ও ভাই জীবনে কত গোসল দিয়েছেন, ওই যে পুকুরে পানিতে সাঁতরাইয়া কত গোসল আপনি দিয়েছেন, নদীর পানিতে সাঁতরাইয়া কত গোসল দিয়েছেন, ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে উন্নত মানের একটা গোসলখানা বানাইছে। কত বিভিন্ন গ্রামযুক্ত সাবান শরীরে মাখছে। সেই দিন তো বেশি দূরে না গো, আপনারই দামি গোসলখানাতে আপনার গোসলটা হবে না। সামান্য পর্দা দিয়া বের দিয়া একটা গোসলখানা বানায়া সীমিত বড়ি পাতা গরম পানি দিয়া জীবনের শেষ গোসলটা হবে। কথা বলেন ঠিক না বেটি? নাকি আপনার সেই উন্নত গোসলখানাতে নিয়ে আপনাকে গোসল করাবে? এই ভাবনা মাথায় আসে না কেন? আর কোন সময় আসবে? জীবনে কত রঙে বেরঙের কাপড় লাগাইছে, ও ভাই কত কালারের কাপড় আপনি পরছেন, কত ডিজাইনের কাপড় লাগাইছেন। কিন্তু মনে রাখবেন সেই দিন বেশি দূরে না, মাত্র 3টা কাপড়ের টুকরা লইয়া আপনি কবরের পথে রওনা হয়ে যাবেন। যদি পুরুষ আর যদি মহিলা 5টা টুকরা। আপনার লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে, টাকার জায়গায় টাকা থাকবে গো, টাকার মালিক থাকবে না। আপনার বিরাট আলিশান বাড়ি আছে, বাড়ির জায়গায় বাড়ি দাঁড়ায় থাকবে রে, বাড়ির মালিক কিন্তু থাকবে না। আমার ভাই খেয়াল করেন, একটা গরু যদি মরে এই গরুর চামড়াটাও কাজে লাগে। পাতা কয় না লাগে না? একটা হাতি মরলে হাতির চামড়াটাও কাজে লাগে। কিন্তু আপনি এখন যদি মরে যান, 1 পয়সা মূল্য দিয়ে আপনাকে কেউ নিবে না, 1 পয়সার মূল্য আপনার থাকবে না।
কত বাহাদুরি, কত হিম্মত, কত ক্ষমতা, কত কিছু, কিন্তু এখন ডেড বডি হয়ে যান আপনার চাইরানার মূল্য নাই, চাইরানা দিয়ে এই জন্য বলছি বাড়ির জায়গায় বাড়ি থাকবে, বাড়ির মালিক থাকবে না। আমার ভাই কাপড় দিয়া তোমার প্যাকেট কইরা মাথার কাছে একটা বান মারবে, পায়ের কাছে একটা বান মারবে, সিনা বরাবর আর একটা বান মারবে। ওই যে অন্ধকার ঘর কবরটার ভেতরে তোমার ঘুম পাড়াইয়া দিবে। সকাল বেলা ঘুম থেকে যাইগা কোমরে মাজাই ধরে হাঁটে, জিজ্ঞেস করলে ও ভাই কোমরে ধরে হাঁটেন কেন? বেচারা জবাবে বলতেছে আজকের রাতে ঘুমের বিছনাটা একটু শক্ত ছিল, তাই কোমরে ব্যথা হয়ে গেছে। একটা বার কি ভাবনা হয় না রে ভাই, এমন একটা ঘরে তোমার ঘুম পাড়ায় দেওয়া হবে গো, যেখানে পাতলা একটা বিছনাও দেওয়া হবে না, খালি খালি মাটিটার মধ্যে তোমার শোয়া দেওয়া হবে। তোমার নিচে মাটি, তোমার ডাইনে মাটি, তোমার বামে মাটি, তোমার উপরে পাশের একটা ছানি, এই সামান্য ঘরে তুমি ঘুমায় থাকবে। 26 ঘর, ভয়ঙ্কর ঘর। এজন্য জানেননি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবরের জগৎ থেকে তো পরকালের জগৎ শুরু। যারা পরকালের সামান তৈরি করতে পারলো এই মানুষেরাই সফল, আর পরকালের সামান যারা তৈরি করতে পারলো না এই মানুষেরা হচ্ছে বিফল। সেই দিন তো বেশি দূরে না। আমি তো মাঝে মাঝে ভাবি কেন দুনিয়ার জন্য আমরা এভাবে পাগল হয়ে গেলাম, দুনিয়ার পাগল হইলাম কেন? তুমি দুনিয়ার পাগল না হইয়া মাওলা পাকের পাগল বনো। দুনিয়াকে আল্লাহ তোমার পাগল বানায়া দিবে, দুনিয়া অটোমেটিক তোমার পেছনে ঘুরতে থাকবে। তুমি দুনিয়ার পেছনে ঘোরাইবা কেন? দুনিয়া তোমার পেছনে ঘোরাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকের বিষয়টা একটু লম্বা এবং অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের মাঝে আমি কথা শুরু করছি। আমরা খুব মনোযোগ সহকারে কথাগুলি শুনতে থাকবো। বলুন ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো? তবে মাজমার কামিয়াবি কিন্তু এখনো পর্যন্ত আমি উপলব্ধি করতে পারতেছি না। মাজমায় এখনো লোকজন উপস্থিত হচ্ছে না ঠিকভাবে, হয়তোবা আস্তে আস্তে আসবে আমার মনে হয়। তো আমরা একটু জিকির করি কয়েক মর্তবা দিল থেকে তৈরি করি। আমরা দিলটা তৈরি করি ভাই, দিল নরম করতে হবে। জীবনে অনেক আসছেন, একটু কাঁদতে হবে, দুটো চোখের পানি একটু ছাড়তে হবে। এই মাঠটা এমন একটা মাঠ, এই ময়দানে একটু চোখের পানি ছাইরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া জিন্দেগির গুনাহ মাফ চাইতে পারলে আল্লাহ তাআলা বেশক আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই ওয়াজের ময়দানগুলো এগুলো সাধারণ ময়দান, অনেক দামি ময়দান। উলামায়ে কেরামগণ আপনাদের কাছে বসা আছে, হক্কানি আলেমদের চেহারার দিকে তাকায়া থাকলে এমনি তো সগীরা গুনাহ মাফ হয়ে যায়, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতের আওয়াজে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, না দেখা বিশ্বাস করা, আমরা বিশ্বাস করে নিয়েছি আখিরাত করছি কি করছি না, এই কারণে আমাদের নাম ঈমানদার। আলহামদুলিল্লাহ বলেন। এতে আপনি খুশি না বেজার? ও ভাই খুশি না বেজার? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাত সমূহের মধ্য থেকে একটা জান্নাতের নাম আছে দারুস সালাম। ওই দারুস সালাম নামক জান্নাতের ভেতরে আমার আল্লাহ আজকে যেইভাবে পাহাড়পুরের বাজারের যুবক বৃন্দরা একটা বিশাল মাহফিলের আয়োজন করেছেন, আমার আল্লাহ কিন্তু দারুস সালামের ভেতরে একটা বিরাট মাহফিলের আয়োজন করবে। আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়া। একটা বিরাট মাহফিল আল্লাহ নিজে ইন্তজাম করবেন। শুনছেন, দেখছেন কোনখানে হবে বিশ্বাস হয়। চিত্রটা একটু তুলে ধরি, খেয়াল করেন। যেই মাহফিলটার মধ্যে আমার আল্লাহ নিজে স্বয়ং সভাপতি হবে, সুবহানাল্লাহ বলেন। প্রধান অতিথি ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন সরওয়ারে কায়নাত রহমতে দু জাহান ফখরে আলম ফখরুদ্দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশেষ অতিথি হিসাবে ওই মাহফিলে থাকবেন গো সাইয়েদানা পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ ওনার আসন গ্রহণ করবেন। রব্বুল আলামিনের কুদরতি চেহারায় একটা নূরানি চমৎকার পর্দা থাকবে, চমৎকার একটা নূরানি পর্দা। এটার রহস্যটা আমি একটু পরে বলতেছি, খেয়াল করবেন। এই পর্দা রব্বুল আলামিনের কুদরতি চেহারায় আনোয়ারে থাকবে। ডান পাশের চেয়ারের প্রধান অতিথি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাম পাশের চেয়ারে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ অতিথি। আল্লাহ এই মাহফিলের পরিচালক হবেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রহমতের ফেরেশতাদের অন্যতম ফেরেশতা হযরত জিবরাইলের মাধ্যমে এই বিশাল মাজমাটা পরিচালনা করবে। সুবহানাল্লাহ। কেমন হবে মাজমাটা? আল্লাহরে দেখতে মন চায়, সবাই তো কয় না আল্লাহরে দেখতে মনে চায় না? যে রব্বুল আলামিনকে সারাটা জীবন ভর আপনি সেজদা দিতেছেন, সারা জীবন ভর আল্লাহর কাছে হাত দুইটা তুললে কান্নাকাটি করতেছেন, রোনা জারি করতেছেন, সে আল্লাহকে দেখতে মনটা চায় না? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলাকে দেখতে চাইলে ফালইয়ামাল আমালান সালিহান, আমল বাড়ায়া দিতে হবে। সহজ করে যদি বলি আমল বাড়ায়া দিতে হবে। শেষ রাতে আমল চালাইতে হবে। 5 ওয়াক্তের নামাজের পর আরো কিছু বেশি আমল আছে না? কথা কয় না? আছে না? বিভিন্ন রকমের তাসবিহাত, নফল ইবাদত, এরপরে শেষ রাতের নামাজ, সালাতুত তাহাজ্জুদ ইত্যাদি, তিলাওয়াতে কোরআন, আমল বাড়ায়া দিতে হবে। আর সকল প্রকারের শিরক থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। শিরকটা জাহিরি হোক
আর এটা বাতিনি হোক, ডাইরেক্ট শিরক হোক অথবা ইনডাইরেক্ট শিরক হোক, সকল প্রকারের শিরকিয়ত থেকে নিজেরা বাঁচায় রাখতে হবে। তবেই গোলাম তার মনিবের সাথে মোলাকাতের সম্ভাবনা আছে বা মোলাকাত হবে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, এখন খেয়াল করেন, আল্লাহ তাআলা এই মাহফিলে প্রধান সভাপতি, প্রধান অতিথি আমাদের নবী পাক দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথি। বিশাল মাহফিল, সমস্ত জান্নাতীরা এই মাহফিলে উপস্থিত থাকবে, সমস্ত হুর এবং দিলমানরা এই মাহফিলে উপস্থিত থাকবে। এটা কত বড় বিশাল মাহফিলটা হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি নোটিশ হবে, দাউদ তিলাওয়াত করো, কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি কেমনে তিলাওয়াত করব? আমি তো জীবনে কোনোদিন কোরআন দেখছিই না, কোরআন পড়ব দূরের কথা, আমি তো কোরআন দেখছিই না। সাথে সাথে আমার আল্লাহ পয়গম্বর দাউদ নবীকে আস্তা 30 পারা কোরআনের হাফেজ বানায়া দিবেন। তিনি পড়তে থাকবেন সূরাতুল তাহা। কোন সূরা তেলাওয়াত করবেন? সূরা তাহা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের ভিতরে আল্লাহ এমন একটা জাদু দিয়েছিলেন, এমন একটা মজা, এমন একটা আকর্ষণ দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর দাউদ যখন তিলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিরা পর্যন্ত ভিড় জমায়া কান লাগায়া আল্লাহর পয়গম্বরের জবান থেকে ওই জাবুরের তিলাওয়াত শুনতে থাকতেন। তাহলে কণ্ঠটা কত মজা, কত মজা। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তিলাওয়াত যখন বন্ধ হয়ে যাবে, অর্থাৎ দাউদ নবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, তখন ঘোষণা হবে এই মুহূর্তে তেলাওয়াত করবেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, প্রধান অতিথির তেলাওয়াত, ওই যে বিশেষ অতিথির তেলাওয়াত যদি হয় এত মধুর আর এত মজা, না জানি গো প্রধান অতিথি আপনার আমার নবীর জবানের তেলাওয়াত কত মধুর, কত মজার। আপনি কি জানেন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরারা মিটিং কইরা বলছে মুহাম্মদের কোরআন তেলাওয়াত কেউ শুনবে না, যদি কান দিয়া কোন সময় তেলাওয়াত ঢুকে কানে আঙ্গুল দিয়া রাখবে, সাবধান মুহাম্মদের তেলাওয়াত যেন কান দিয়া না যা। কিন্তু গভীর রাতে আমার নবী যখন তেলাওয়াত শুরু করে দিত গো, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আমার নবী পাকের জবানের ওই মধুর আওয়াজ বের হইয়া মক্কার ওই বাতাসে তরঙ্গমালার সাথে ঢেউ খেলা মুশরিকিনদের ঘরের দরওয়াজায় নবী পাকের মধুর তেলাওয়াতের আওয়াজ যখন গিয়ে ধাক্কা লাগতো, আর ঘুমায়া থাকতে পারতো না, পাগলের মতো বিছনা ছাইরা আইসা আমার নবীর তেলাওয়াত কান লাগায়া শুনতে থাকতো। আল্লাহু আকবার বলেন মুসলমান। কি মজা! আল্লাহ আমার নবী পাকের তেলাওয়াতে দান করছে। আমার ভাই অর্ডার হয়ে যাবে আখেরি জামানার নবীর তেলাওয়াত শুরু হবে এখন। আপনার আমার নবী আল্লাহর কালামের কলব তেলাওয়াত করবেন, কলব। রাসূল বলেছেন লিকুল্লি শাইইন কালব ওয়া কালবুল কুরআনি সূরাতু ইয়াসিন। প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে কলব আছে, আর আল্লাহর কালামের কলব হচ্ছে সূরা ইয়াসিন, অর্থাৎ সূরা ইয়াসিন আপনার আমার নবী তেলাওয়াত করবে। প্রধান অতিথিও শেষ, সে অনেক লম্বা বাকিয়া। মূল কথাটা আপনাদেরকে শোনাইতেছি, একটা বিশেষ কথা বুঝাবার জন্য। এটা সামনে আসতেছে। এরপরে আওয়াজ হবে, একটা আওয়াজ। এই আওয়াজটা স্বয়ং আমার আল্লাহ নিজে দিবেন, আল্লাহ নিজে আওয়াজ দিবেন। সুবহানাল্লাহ বলেন।
আমার আল্লাহ ডাক মারবে, এ জান্নাতীরা আজকের জান্নাতের বিরাট মাহফিলের ভেতরে আমার পয়গম্বর দাউদ নবীর কণ্ঠে আমার কালামের তেলাওয়াত তোমরা শুনেছো। আজকের প্রধান অতিথি আমার নবী পাক রাহমাতুল লিল আলামিনের জবান থেকেও শুনেছো। এই মুহূর্তে তোমরা এর চাইতে আরো মধুর আরো মজার তেলাওয়াত কি শুনবে? আল্লাহ প্রশ্ন করবেন, আরো মধুর আরো মজার তেলাওয়াত কি তোমরা শুনবে? জান্নাতীরা তখন বলবেন, আল্লাহ বিশেষ অতিথির তেলাওয়াত হয়ে গেছে, ওই যে প্রধান অতিথির তেলাওয়াত হয়ে গেছে, এখন আবার এর চাইতে মজার আর মধুর তেলাওয়াত আমাদেরকে কে শোনাবে? আল্লাহ কিছুই তো বুঝি না, রব্বুল আলামিন এখন আবার কে তেলাওয়াত শোনাবে? এমন সময় আমার আপনার মহান আল্লাহ উনি নিজে ডাক দিয়ে বলবেন, রে জান্নাতীরা আমার কালাম আমার কালাম আমার পয়গম্বর দাউদের কণ্ঠে শুনছো। কালাম কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান দিয়ে শুনছো। আমার কালাম আমার জবানে তো তুমি শুনো নাই। এই মুহূর্তে আমি তোমার মহান আল্লাহ আমার নিজের কুদরতি জবান দিয়া আমার কালাম তোমরা তেলাওয়াত করে শোনাবো। আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া। এখন কেমন হবে? কেমন হবে? আল্লাহ নিজে শোনাবে। যেই মাত্র আমাদের আল্লাহ বলবেন আমি নিজে শোনাবো, ওই যে একটা কথা আপনাদের বলছিলাম, রব্বুল আলামিন সভাপতির আসন গ্রহণ করেছে। অত্যন্ত চমৎকার নূরানি একটা পাতলা নূরানি একটা পর্দা কিন্তু রব্বুল আলামিনের চেহারায় আছে। এমন সময় ডান পাশের চেয়ার থেকে আপনার আমার নবী ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সরওয়ারে কায়নাত রহমতে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের চেহারায় আনোয়ারের দিকে তাকায় একটা ডাক মারবে। আমার নবী ডাক মারবেন, ওগো আমার আল্লাহ সারাটা জিন্দেগি ভর আমার উম্মতেরা আপনার কুদরতি কদমে সিজদা লাগাইছে। সারাটা জিন্দেগি ভর মানুষেরা আপনাকে আল্লাহ আল্লাহ বলে বলে ডাকছে গো। দুইটা চোখের পানি ছাইরা ছাইরা আপনার দরবারে কান্নাকাটি করেছে। আপনাকে খুশি করার জন্য কত অনুনয় বিনয়ের সাথে আপনাকে তাজিম করে ডাকাডাকি করেছে। জীবনে একটাবার আপনাকে কিন্তু মানুষগুলা দেখতে পারে নাই। আপনি ওয়াদা দিয়েছিলেন জান্নাতের ভেতরে আপনি আপনার বান্দাদের সামনে দেখা দিবেন। আপনি আসন গ্রহণ করেছেন, দেখা তো দিয়েছেন, কিন্তু পাতলা নূরানি একটা পর্দা যে আপনার চেহারার উপরে, এই পর্দা দয়া করে উঠাইতে হবে। এই পর্দা উঠাইয়া আপনি তেলাওয়াত শুরু করতে হবে। যেই মাত্র আপনার আমার নবী পাক বলবে এমনি আমার আল্লাহ ওনার কুদরতি দুইটা হাত দিয়ে ধইরা এই পর্দাটা টান মাইরা উপরের দিকে উঠাইয়া ফেলবে। আল্লাহু আকবার বলেন মুসলমান। যেই মাত্র পর্দাটা উঠাইয়া ফেলবে, আরে এই সময় যে আমার আল্লাহকে দেখতে কত সুন্দর লাগবে। আমার আল্লাহর দিকে বান্দারা তাকাবে গো, বান্দা বান্দি তাকায় থাকবে। হাজার হাজার বছর চলে যাবে, কোনো খবর থাকবে না। জীবনে যে মালিককে কোনোদিন দেখে না, মালিককে যখন দেখবে তখন কি পরিমাণ শান্তি লাগবে। এই শান্তি বুঝানির মতো ভাষা আমি গোলামের কাছে না। এই শান্তি কেমনে বুঝাবো? এটা বুঝানির মতো কোনো সুবিধা নাই। দুনিয়ায় এমন কিছু বিষয় আছে বুঝানি যায় না, অনুভব করাইয়া দেওয়া যায় না, অনুভব করে নিতে হয়। দৃষ্টান্ত স্বরূপ ধরে আমি বললাম
আগুন খুব গরম, আপনিও শুনতেছেন আগুন খুব গরম, কিন্তু জীবনে আগুনের তাপ আপনার শরীরে লাগছে না, আপনি বুঝবেন না এই গরম গরম কথাটা যে আসলে কি। আগুনের তাপটা লাগলে আপনাকে আর বুঝাইতে হবে না, আপনি নিজেই বুঝতে যাবেন আগুন যে গরম। জীবনে কোনোদিন আপনার শরীরে যদি পানি না লাগা থাকে, মেসালান পানি খুব ঠান্ডা হয়, পানি খুব তরল, খুব আরামদায়ক হয়, আপনাকে বললে আপনি হয়তো বুঝবেন না, এটা আপনাকে অনুভব করাইয়া দেওয়া যাবে না, কিন্তু পানি যদি লাগাইয়া দেওয়া হয় ঠিক আপনি অটোমেটিক বুঝে যাবেন। একটা গল্প আমার মাথায় আসছে, একটু খেয়াল করেন, একটা কিচ্ছা শোনাই আপনাদেরকে। পেতাম নেই একটা কিচ্ছা শোনাই, খেয়াল করেন। এক বেচারা জীবনে কোনোদিন দুধ খাইছে না। কি খাইছে না? দুধ খাইছে না। হঠাৎ একদিন বেচারা গরুর দুধ কিসমতে ঝুটছে, আর পানি ছাড়া জাল দিয়া এই গরুর দুধ বেচারা খাইছে। দুধ খায়া এমন মজা লাগছে, জিব্বা মজা ঠেলাই, মজাতে কার কাছে কইব। 3 মাইল জায়গা হাইটা চলে গেছে এই দুধের মজাটা কইবার লাগি বন্ধুর বাড়ি। কার বাড়িতে গেছে? বন্ধুর বাড়িতে গিয়া দুধের মজা বলবে। যেই বন্ধুর কাছে গেছে দুধের মজাটা বলার জন্য, বন্ধুটা আবার অন্ধ। বন্ধুটা কি? অন্ধ। বন্ধুর কাছে গিয়ে বন্ধু রে, আজকে এমন একটা জিনিস খাইছি, খুব মজা, খুব টেস্ট, আমার জিহ্বাটার মধ্যে লাইগা গেছে, আমার জীবনে কোনোদিন এমন মজা খাইছি না। বলে কি খাইছো? বলে দুধ খাইছি। এমনি অন্ধ বন্ধু জিজ্ঞেস করো, দোস্ত দুধ যে তুই খাইলে দুধটা দেখতে কেমন? খেয়াল করেন, কে জিজ্ঞেস করে? অন্ধ বন্ধু জিজ্ঞেস করে দুধটা দেখতে কেমন। আচ্ছা, অন্ধ জীবনে দেখছে কেমন যে হেজি গাইলো, দেখতে কেমন হে জীবনে কিছু দেখছে? দেখছে ওই না, দেখতে কেমন এটা জিজ্ঞাসা করে লাভ আছে? তারপরে জিজ্ঞেসে বন্ধু এটা দেখতে কেমন? তো চোখওয়ালা বন্ধু কয় দোস্ত এটা দেখতে সাদা। দেখতে কি সাদা। অন্ধ বন্ধু আবার কয় দোস্ত তাহলে সাদাটা কেমন? সাদা কি এটা কেমন? এমনই চোখওয়ালা বন্ধু কয় সাদা চিনস না, চিনতে না তুই, কারণ তুই দেখছস না তো। সাদা হইলো বগার মতো, ওই যে বগ সাদা কি এর মতো? বগের মতো। কথা হলো দোস্ত বগ কেমন? দেখেন, এক সাদা বুঝাইতে গিয়া দুধ বুঝাইতে গিয়া কই গেছে, বক পর্যন্ত গেছে। বুঝাইতে পারতাছে? এবারত কালি বাড়ে, এবারত কালি লম্বা হয়। আল্লাহ এক পর্যায়ে কো দোস্ত এই সাদা আমার বুঝতে হবে, আর কেমন দুধ তুই খাইলে এত মজা তোর জিহ্বাত লাগলো আমি এটা বুঝতে হবে। তোর যত কষ্ট হোক একটা বক তুই দইরা আনবে, আইনে আমারে দেখাইবে। এমনি অন্ধ বন্ধুরে এই আশাটা পুরা করার জন্য বেচারা যেভাবে হোক অনেক কষ্ট কইরা সময় লাগায়া একটা বক দইরা লই আইছে। দোস্ত আজকে তোর আশাটা পুরা করার জন্য বকটা অনেক কষ্ট কইরা সংগ্রহ করে নিয়ে আসছি, নে তুই মন ভইরা দেখ। মন ভইরা বলে দেখতে আইছে, দেখবো কেমনে? দেখানোর কোন সুযোগ আছে? তার দেখাই হাত দিয়ে আতায় উতায় চোখ দেখে দেখতে পারবো। সামনের দুইটা ঠোঁটের মধ্যে যখন আটটা লাগাই দিছে, আস্তে করে এমনি যখন মর দিছে, ফুট লাইন চুপকা, মাথাটা একটু মোটা আর গলাটা তো এমনি লম্বা, আর যখন হাতের মর করছে এটা দিছে আরো লম্বা দিছে, তখন গলা গিয়েছে এমনি বেকা। শরীরটা আবার আরেকটু মোটা, আস্তে আস্তে যখন নিচের দিকে গেছে, এই বগার পাওয়ার নখ ফালাইবার লাগি তো কোনো কর্মচারী নাই, পাওয়ার মধ্যে তো নখ আছে, তুইলা মারছে হ্যাঁ হাতের মধ্যে আসলা, যেই মাত্র আসলা মারছে বাফরে করে হাতে টানছে, আইছে সেরে কো দুষ্ট এই বেহা তেরা সুকা মারে খামসা, তুই খাইলে কেমনে? এটা তোর গলাটা গেল কেমনে? আমারে বুঝা এটা তোর গলাতে গেল কেমনে? ইডা খাই ওই তুই এত প্রশংসা আমার করছস আমার কাছে, এটা তোর গলাতে গেল কেমনে? আগে এটা বুঝা। তখন চোখওয়ালা বন্ধু কারে দোস্ত এটা তো দুধ না, দুধ যে সাদা এই কথা বুঝাইবার লাগে না, এই বগা পর্যন্ত আইছি। আচ্ছা বুঝলাম আইছস, কিন্তু এটা তো সাদা, দুধও সাদা, এটাও সাদা, এটার কি তুই এখন
তুই আমারে কি বুঝাইবে অন্ধ দিক্কা তুই কইছস না দুধ খাইছ তাহলে হ্যাঁ কইছি তে কইছস না এটা সাদা তাহলে হ্যাঁ কইছি তে সাদা কি এর মতো জিগাইছি না তোরে বলে হ্যাঁ জিগাইছ কি এর মতো কইছ তাহলে বগার মতো ইদুই তো বগা ইদুই তো সাদা ইদুই তো দুধ ইদুই তো তুমি খাইছো এটা খাইলা কেমনে কো গলা দা গেল কেমনে কো বুঝাইতে পারছে কথা আজীবন বুঝানি সম্ভব দুনিয়ায় এভাবেই স্বাভাবিকভাবে দুনিয়ায় এমন কিছু বিষয় আছে যেগুলি অনুভব করায় দেওয়া যায় না, অনুভব করে নিতে হয়। বাতাস আপনাদের শরীরে লাগেনি, সবাই মিল্লা যদি আমার যাইতে জালালি হুজুর আজকে বাতাস দেখাইয়া দিয়া যেমন লাগবে, বাতাস না দেখানি পর্যন্ত আপনাকে ছাড়তেছি না। আজীবন আমারে আটকায় রেখা চাপ সৃষ্টি করতে পারেন, বাতাস দেখায় দেওয়া সম্ভব, এটা দেখানি যায় কিন্তু অনুভব করা যায়নি যে আছে বা নাই যায়। বর্তমানে ঠান্ডা আছে, ঠান্ডা আপনাদের শরীরে ঠান্ডা লাগতেছে, দেখতেছেন নি কোন ঠান্ডা লাগতেছে কিন্তু অনুভব করা যায়নি। আল্লাহ এই কুদরত কার? চিল্লায় আওয়াজ দিয়ে বলেন কুদরত কার? সম্মানিত বন্ধুরা আমার খুব মনোযোগ দেন। আমার আল্লাহরে যেদিন যে কথাটা বলছিলাম, আমার আল্লাহরে যেদিন আমরা সরাসরি দেখব সেদিন যে কেমন লাগবে, এই কেমনটা বোঝানোর মতো ভাষা আমার কাছে নাই। আপনি নিজে একটু আইডিয়া করে নেন আপনার মালিককে দেখলে সেদিন কেমন লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতীদের কাছে ওনার নূরের পর্দাটা টান দিয়া উঠাইয়া আমার আল্লাহ সূরাতুর রহমান থেকে তেলাওয়াত শুরু করলেন। আনার রহমান আল্লামাল কুরআন। আমরা তো বলি আর রহমান আর রহমান, আমার আল্লাহ সেদিন নিজেকে নিজে বলবেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। মোহাব্বতের আওয়াজে জবান ছেড়ে দিয়ে আমার আল্লাহর সালাম বয়ান করে দিন গো ভাই, একসাথে বলে দিন সুবহানাল্লাহ। পাঁচ নমুনা যাদের মাঝে থাকবে এরা রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং এরাই সফল। এই পাঁচ নমুনার এক নমুনার নাম ঈমান বিল গায়ব। আমরা জান্নাত দেখি নাই, বিশ্বাস করে নিয়েছি। আমরা জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করে নিয়েছি। আমরা হাসরের ময়দান দেখি নাই, বিশ্বাস করে নিয়েছি। আমরা মিজানের পাল্লা দেখি নাই, বিশ্বাস করে নিয়েছি। আমরা ফুলসিরাত দেখি নাই, বিশ্বাস করে নিয়েছি।
নিয়েছি, এই বিশ্বাসটার নাম ঈমান বিল গায়ব। এই কারণে আমার আল্লাহ আমাদের জন্য সফলতার সুসংবাদ দিয়েছে। আমার ভাই মনে রাখবেন গো, ঈমান একটা মুসলমানের জন্য দামি দৌলত। ঈমান বড় কিমতি একটা দৌলত। ঈমান কোন বাজারে, কোন মার্কেটে, কোন হাটে, কোন বন্দরে, কোন শহরে কিনতে পাওয়া যায় না। ঈমান নামক দৌলতটা রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করে আমার আল্লাহ নিজে দয়া করে দান করেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইচ্ছা করে কোনদিন হেদায়েত প্রাপ্ত হওয়া যায় না। আপনি জোর করে কাউকে হেদায়েত দিতেও পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, ঈমান দেওয়ার মালিক আল্লাহ। আমার আল্লাহ দয়া করে আপনাকে আমাকে ঈমানদার বানাইছেন। আওয়াজ দিয়ে বলেন, আপনি খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? ঈমান যেহেতু এত দামি জিনিস, আমার ভাই আপনার ঘরে স্বর্ণ আছে, অলংকার আছে, আপনার স্বর্ণ অলংকার গুলি আপনি বড় যত্ন করে থামায় রাখেন যেন চুরিদারি না হয়ে যায়। কারণ এগুলি চুরিদারি হয়ে গেলে আপনার মনে বিরাট আঘাত লাগবে, বিরাট কষ্ট লাগবে। দামি জিনিস হওয়ার কারণে যত্ন করে রাখেন, নাই হয়ে গেলে, হারায় গেলে বিরাট কষ্ট আপনার লাগবে। আপনি মনে রাখবেন, ঈমান কিন্তু কম দামি না। আপনার স্বর্ণ থেকে ঈমানের দাম কম না। স্বর্ণ তো কিনতে পাওয়া যায়, ঈমান তো কিনতে পাওয়া যায় না। এই কারণে ইতিহাস তালাশ করে দেখুন, ঈমান নামক দৌলতটা, এই দৌলতটা ধরে রাখার জন্য যুগে 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 একদল মানুষ তাদের জীবন দিয়েছে। ঈমান ছাড়তে রাজি হয় নাই। সমস্ত নবীদের আমলে এইভাবে ঈমানের পরীক্ষা হয়েছে। আমার নবী পাকের আমলেও হয়েছে। আমার নবী নিজে ঈমানের পরীক্ষা দিয়েছে। আমার নবীর সাহাবীরা ঈমানের পরীক্ষা দিয়েছে। আল্লাহর নবী তো পরিষ্কারই বলেছে, জান দেওয়ার প্রয়োজন যদি হয় তুমি জান দিয়ে দিবে। কতল করলে কতল গ্রহণ করে দিবে। আগুন দিয়া চালাইলে আগুনে জ্বলে যাবে। কিন্তু সাবধান, 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 একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়বে না, ঈমান ছাড়বে না। জীবন দিবে, ঈমান ছাড়বে না। আমি জানতে চাই রে মুসলমান, আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয় ঈমান দেওয়ার, ঈমান দিয়ে হলেও আল্লাহ যদি প্রয়োজন হয় জীবন দেওয়ার, আপনার জীবন দেওয়ার বিনিময় হলো ঈমানকে ধরে রাখবেন। আপনারা কারা কারা রাজি আছে? দুইটা হাত আমার আল্লাহর দেখায়া দে। একদম একদম সোজা করেন, সোজা করেন। বাঁকা করছে, সোজা ছবিটা একটা দোয়া করে দিই, দোয়া করে দিই। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে ঘুরে ঘুরে অনেক ফুলের বাগান দেখছি রে মাওলা। আজকের জান্নাতের বাগানটা তুমি তাকায়া দেখো গো। এই বাগানটা দেখতে কত সুন্দর লাগে। আরে আমার আল্লাহ, এই বাগানের যে হাতটা তোমার কাছে ভালো লাগে, যেই চেহারাটার দিকে তাকাইলে তোমার কুদরতি কলিজায় মায়া লাগে গো। এই চেহারাটার ওসিলায় আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ ওয়ালা বানায়া দাও। মহব্বতে সবাই বলে দিন আমিন। আল্লাহ আপনাদেরকে নেক মাকসাদ পুরা করে দেন। সবাই মহব্বতে বলেন আমিন। আমার সম্মানিত ভাইরা, জীবন দিবেন, ঈমান দেওয়া যাবে না। একটা বাস্তব নমুনা সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে একটা ওয়াকিয়া আপনাদেরকে আমি শোনাই, একটু কান লাগাবেন, কান লাগাবেন। আল্লাহর নবীর সাহাবী, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার পরে আমার নবী পাক ওনার নাম রাখলেন আব্দুল্লাহ। মনে রাখবেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুইটা নাম, একটা নাম আব্দুল্লাহ আর একটা নাম আব্দুর রহমান।
এই দুইটা নাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় প্রিয়। কিন্তু আফসোস আমাদের দেশে যে নামগুলো রাখা হয় সিন্টু, মিন্টু, পল্টু, বল্টু, সল্টু, কথা কয় না, পিন্টু নাম নাই, মিন্টু নাই, একটার নাম রাখছে ডান্ডা। কি করবে রে, তাল মিলে পরেরটার নাম রাখতে হবে, পরেরটার নাম রাখছে ঠান্ডা। ডান্ডার ভাই ঠান্ডা হলো এগুলি কোনো নাম? ঠান্ডা ডান্ডার একটা কিচ্ছা আছে, আজকে শোনাইতাম না। তো নাম ইসলাম ধর্ম কবুল করার আগে নাম ছিল আব্দুল উজ্জা। বলেন কি নাম ছিল? মুখস্থ করবেন। ইসলাম কবুলের পরে আমার নবী পাক তার নাম রাখছেন আব্দুল্লাহ। আমার মুহতারাম বন্ধু, ওই যে ছোটবেলা আব্বা মারা গেছে, আব্দুল উজ্জা ইয়াতীম হয়ে গেছে, চাচার ঘরে চাচার বাড়িতে লালিত পালিত হয়েছে। চাচা আব্দুল উজ্জারে লালন পালন করেছে। এখন দেখা গেছে আব্দুল উজ্জা সামান্যে বড় হইতে হইতে একদম ভরা যৌবনে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। আব্দুল উজ্জা মোটামুটি ভালো কামাই করেছে, সোনা দানা ভেড়া বকরির মালিক হয়ে গেছে, যথেষ্ট পরিমাণে আপনার দুনিয়াবি সম্পদের মালিক হয়ে গেছে। হঠাৎ করে একদিন আব্দুল উজ্জা চাচাকে প্রশ্ন করলেন, হে চাচা, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যদি বিরক্ত না হন। চাচা বলে, হ্যাঁ নিশ্চয়ই বলো, কি প্রশ্ন তুমি করবে? এমনি ডাক দিয়া গো চাচা, ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, উনার ব্যাপারে আপনার মন্তব্য কি? খেয়াল করেন প্রশ্নটা, উনার ব্যাপারে আপনার মন্তব্য কি? চাচা ডাক দিয়া বলেন, মুহাম্মদ আল আমিন, সত্যবাদী। মুহাম্মদ একটা চমৎকার চরিত্রের অধিকারী। জীবনে কত মানুষ দেখলাম, এমন সুন্দর চরিত্রওয়ালা মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। এমনি আব্দুল উজ্জা ডাক দিয়া কো চাচা, তাহলে মুহাম্মদের যে ধর্ম দ্বীনে ইসলাম, ওই দ্বীনে ইসলাম সম্পর্কে আপনার বক্তব্য কি? চাচা তখন ডাক দিয়া কয়, মুহাম্মদ সত্য, মুহাম্মদের দ্বীনে ইসলাম সত্য, কিন্তু আমরা মুহাম্মদের ধর্ম গ্রহণ কইরা বাপ দাদার কপালে চুনকালি লাগাইতে পারবো না। তাহলে ভালো করে বুঝলো আমার নবী পাকের ধর্ম সত্য। কথা কয় না, বুঝা শুইনা বাপ দাদার কপালে চুনকালি লাগা যা, এই ধর্ম ছাড়তে পারবে না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আফসোস, কপাল পোড়া, হিদায়াত কপালে নাই। এমনি আব্দুল উজ্জা ডাক মারলেন, গো চাচা, আপনি মুহাম্মদ নবীকে নবী হিসাবে মানেন আর না মানেন? আপনি কালিমা পড়েন আর না পড়েন? আমার কিন্তু ইয়াকিন হয়ে গেছে উনি দুজাহানের বাদশা নবী, উনি আখির জামানার নবী। অতএব আর দেরি না গো চাচা, আপনাকে সাক্ষী রাইখা বলে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা মাথা গরম হয়ে গেছে। চাচার মাথা গরম হয়ে গেছে। চাচা মনে মনে ভাবতেছে, মনে হয় এমনি বলছে, মনে হয় এমনি বলছে। চাচা তখন ডাক দিয়া বলেন, রে ভাতিজা, তুমি যা বলেছো একমাত্র আমি শুনেছি, আর কেউ শুনে নাই। সুতরাং শুদ্ধ করো তোমার কথা। এই কথা লইয়া সমাজে গেলে উপায় নাই, কেউ তোমাকে জায়গা দিবে না। আর অন্যরা তো দূরের কথা, এই কথা যদি তুমি উদ্র না করো, আমার বাড়িতে তো তোমার জায়গা থাকবে না। আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। শুধু বেরই করব না, তোমার সারা জীবনের কামাইয়ের যত ধন সম্পদ আছে আমি কিন্তু
সব সুর দখল করে রেখে দিব, আমি তোমাকে কিচ্ছু দেব না, খালি হাতে ধরে ধাক্কা দিয়ে বের করে দেব। যা বলেছ এখনো সময় আছে, তার দিকে তুমি ফিরে আসো। কিন্তু না না, ওই যে তাকায় দেখেন আব্দুল উজ্জা, আমার মহান আল্লাহ ঈমানের নূর আব্দুল উজ্জার কলবে জারি করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মুহতারাম ভাইরা, আব্দুল উজ্জা তখন চাচার চেহারা দিকে তাকাইয়া ডাক মারছে, ওগো আমার চাচা, আমার সম্পদগুলি রেখে দেওয়ার ভয় আমাকে দেখাবেন না, আমাকে আপনি এই সম্পদগুলি রেখে দেওয়ার ভয় দেখাচ্ছে, আপনার বাড়ি থেকে আমাকে বের করে দেওয়ার ভয় দেখাচ্ছে, এই ভয় আমার দেখার লাভ নাই। আমি এতদিনে আসল মালিক পাইছি গো, এতদিনে আমি আসল রাস্তা পেয়ে গেছি। এই রাস্তায় থাকতে গিয়া যদি প্রয়োজন হয় শুধু জাগতিক সম্পদ কেন, আমার জানটা যদি দেওয়া লাগে গো চাচা, আমি জানটা দিয়ে দিতে রাজি। একটা মুহূর্তের জন্য আমার নবী ছাড়তে আমি রাজি না। আমি আমার নবী পাককে ছাড়তে পারবো না। তাকে দেখেন কত বড় নিষ্ঠুরতা, মানুষের প্রতি মানুষ এভাবে জুলুম করতে পারে না রে ভাই। একটু খেয়াল করেন, কালিমা পড়ার কারণে আব্দুল উজ্জাকে বাড়ি থেকে বের করে দেবেন সিদ্ধান্ত নিয়েছে। ডাক দিয়া বলে, সারা জীবনের কামাইয়ের সোনা দানা বেড়া বকরি যা আছে সব থাকবে, কিচ্ছু পাবে না। ঠিক আছে, রাইখা দে। শরীরে যে কাপড়টা আছে, জামাটা, এই জামাটাও কইলা দিয়া যাও, এটাও তুমি নিতে পারবে না। ঠিক আছে, নে কইলা দিলা, রাইখা দেও। শেষ পর্যন্ত আব্দুল উজ্জা ওই পরনের কাপড়টার মধ্যে ধরে টান মারছে। এটা লুঙ্গি বলেন আর পায়জামা বলেন, যাই বলেন, যেই মাত্র পরনের কাপড়ে ধরে টান মারছে আব্দুল উজ্জা আর নিজের সামলাইতে পারলো না, দুইটা চোখের পানি ধরে রাখতে পারলো না। চাচার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়ে কান্দে আর ডাক দিয়া কই, চাচা আমি এতিম, আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বা যদি আজকে দুনিয়াতে থাকতো গো, এইভাবে আমার প্রতি আপনি নির্যাতন করতে পারতেন না। অন্তত পক্ষে অনুরোধ জানান, আমার পরনের কাপড়টা রাইখা আমারে শর্মিন্দা বানাবেন না। ও ভাই, কামারের করে কোরআন পড়লে তো কোনো লাভ নাই, কে শুনে কার কথা? আব্দুল উজ্জার পরনের কাপড়টা পর্যন্ত খুইলা রাইখা দিছে। বড় যৌবনের একটা ছেলে কোথায় যাবে, কি করবে, একেবারে কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। লজ্জায় কোন দিকে যাবে মাথায় কাজ করে না। গাছের কয়েকটা পাতা টান দিয়া লইয়া ওই গাছের পাতাটা দিয়ে কোন রকম ইজ্জতটারে ঢাকছে। আল্লাহু আকবার, ইজ্জতটা ঢাইকা যাবে কোথায়, কোন দিকে যাবে? ওই যে আব্দুল উজ্জা গাছের পাতা দিয়ে ইজ্জত ডাকছে। আমি মাঝে মাঝে বলি এটা হচ্ছে সুন্নতে আদম। আদম আলাইহিস সালাম গাছের পাতা দিয়া ইজ্জত ডাকছিলেন বলে কেমনে? ওই যে জান্নাতের ভিতরে আদম এবং হাওয়াকে আমার আল্লাহ একটা নোটিশ করেছিলেন। নোটিশ কিভাবে বলছিলেন রব্বুল আলামিন? আল্লাহ তাআলা বলছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। একটা বিশেষ গাছকে ইশারা দিয়ে সে অনেক লম্বা কথা একটা
জান্নাতে সব খাও কিন্তু এই গাছটার কাছেও যাইও না, এই গাছটার কাছেও যাইও না। ইবলিস হাওয়ারে গিয়ে দখল করে ফেলছে। হাওয়ারে গিয়া কয়, দেখো আল্লাহ যে তোমরা এই গাছের কাছে যাইতে নিষেধ করছে, কারণ জানো না? বলে না, কারণ তো জানি না। কারণ হইল এই গাছের ফল যদি তোমরা খায়া ফেলাও তাহলে তোমরা আল্লাহ আর জান্নাত থেকে বাহির করতে পারবে না, তোমরা সারা জীবন জান্নাতে থাকা লাগবে। আর আল্লাহ ইচ্ছা হইল তোমরা দুনিয়াতে পাঠাবে। দুনিয়া হইল ফাসাদের জায়গা, এবং তোমরা সিদ্ধান্ত নাও ফল খায়া সারা জীবন জান্নাতে থাকবা না ফাসাদের দুনিয়াত যাইবা। হওয়া কো না, এমন আরামের জায়গা থইয়া আমরা দুনিয়া ফাসাদের জায়গা যাব কেন? এটা কিভাবে সম্ভব? না, হতে পারে না। গুরুত্বপূর্ণ একটা তথ্য পাইলাম, এই কথা মনে আল্লাহু আকবার। এখন দেখা গেছে ওই যে আদমের কাছে গেছে, আদমের কাছে গিয়া আদম একটা গুরুত্বপূর্ণ তথ্য পাইছি। বলে কি তথ্য পাইছো? আল্লাহ যে বলছে এই গাছটার কাছেও যাইও না, কেন বলছে জানো? কয় না। কেন বলছে? এই গাছের ফল খায়া লাইলে আল্লাহ আর আমরারে দুনিয়াতে পাঠাইতে পারবে না, এই কারণে আমরারে এই গাছের ফল খাইতে নিষেধ করছে। আদম আলাইহিস সালাম মনে মনে কয়, তুমি যে তথ্যটা পাইছো এটা হতেও পারে, কারণ সব খাইতে বললো, এটার কাছে যাইতে নিষেধ করলো, তো এখন কি করাম সেটা বলো। চলেন খায়া ফেলাই, চলেন খায়া ফেলাই। আদম আলাইহিস সালাম বলে, যেখানে আমার আল্লাহ নিষেধ করেছে এই গাছটার কাছেও যাও না, আমি এই ভুল করতে পারবো না, আমি এই গাছের কাছে যাব না। হাওয়া তখন ডাক দিয়ে, ঠিক আছে, কাছে যাইতে আপনাকে নিষেধ করছে, আপনি কাছে যায়েন না, আমি আইনা দেই, আপনি খান। কথাটা বুঝেন নাই? আল্লাহ তো বলছেন আপনাকে এই গাছের কাছেও যাইও না, তো আপনি যায়েন না কাছে, আমি আইনা দেই, আপনি খান। আদম আলাইহিস সালাম চিন্তা করে দেখলো, এই কথাটা তো খারাপ না, এই কথাটা তো মন, কারণ আল্লাহ তো আমারে বলছে এই গাছের কাছেও যাইও না, তো আইনা দিলে খাইলাম, এটা তো দোষ নাই। হাওয়া আইনা দিছে, আইনা দেওয়ার পরে আদম আলাইহিস সালাম আর হাওয়া দুইজনে মিলে খাইছে। হাওয়া আর আদম আলাইহিস সালাম দুইজনে মিলে খাওয়ার পরে দেখা গেছে অটোমেটিক তাদের শরীর থেকে জান্নাতের প্রসাদ দিলি ঝরে পড়ে গেছে। দুজন জান্নাতে উলঙ্গ হয়ে গেছে। তাড়াতাড়ি কি করবে? জান্নাতের ভেতরে একটা তিন গাছ, আমার ভাই যেই তিনের কথা কোরআন শরীফে আসছে, ওয়াস-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, ওই তিন গাছের পাতা দিয়া ইজ্জতটারে থাকছে। আর এদিকে আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছে, আদমকে আল্লাহ শ্রীলঙ্কা লামায়া দিয়েছে, আর হাওয়াকে আল্লাহ সৌদি আরবের জেদ্দাতে লামায়া দিয়েছে। দুইজনের দুই জায়গা এটা অনেক লম্বা আরেকটা ঘটনা। তো এই জন্য বলছি যে আব্দুল উজ্জা গাছের পাতা দিয়ে ইজ্জত রক্ষা করেছে, এর মানে সুন্নতে আদম পালন করেছে। সুবহানাল্লাহ বলে। আমার মুহতারাম বন্ধু, ওই যে গাছের পাতা দিয়ে ইজ্জতটারে ঢাইকা আব্দুল উজ্জা চিন্তা করলো, এখন কোথায় যাব আমি, কার কাছে যাব, কি করব, কিছুই বুঝতেছে না। মাথায় আসছে আমার মা তো এখনো জিন্দা আছে, আমার মায়ের কাছে যাই, কারণ মা ছাড়া সন্তানের দরদ কেউ বুঝে না। আরে গরিব মানুষ, একটা কুড়ে ঘরের ভেতরে মা থাকে, মায়ের কাছে চলে গেলেন। ও ভাই মনে রাখবেন, এই দুনিয়াতে সবচেয়ে বেশি দরদি যেই মানুষটা, এই মানুষটা হচ্ছে মা। মার বিকল্প দুনিয়ার আর কেউ এত দরদি আপনার জন্য হতে পারে না। ওই যে মাঝে মাঝে দেখবেন আপনার স্ত্রী আপনার কানের কাছে গিয়া বলবে, স্বামী গো জানেননি আপনাকে কত ভালোবাসি, বলে কত ভালোবাসো, বলে প্রয়োজন হলে আপনার জন্য আমি জীবন দিয়া ফেলাম, জীবন দিয়া ফেলাইবা, বলে হ্যাঁ জীবন দিয়া ফেলাম। এমন ভালোবাসার বিবি রে, মাত্র 2 দিন ঘরে বাজার দিয়েন না, বেশি না, মাত্র 2 দিন বাজার দিয়েন না, দেখবেন ভালোবাসা সব জানালা দিয়া ফেলাই গেছে। বেশি দিন লাগতো, মাত্র 2 দিন বাজার না দিলি সব ভালোবাসা জানালা দিয়ে বেরিয়ে যাবে। কথা কয় না? আজকে ঠান্ডাটা আসলে একটু বেশি না? আপনাদের কষ্ট হইতেছে? আল্লাহ
আমার ভাই মা ওই যে বিবি দুইজনের ভালোবাসাটা একটু আপনাদেরকে টাচ দিয়া যায়। এটা প্রাসঙ্গিক একটা কথা, যেহেতু আসছে কথাটা বলে দিয়া যায়। মা ওই যে ছেলে বাজারে যাবে ঈদের মৌসুমে, ছেলে বাজারে যাবে, মা ডাইকা নিয়ে কয় বাবা এই যে তাকায়া দেখো আমার শাড়ি কাপড়টা, এই কাপড়টা ছিঁড়ে গেছে, এই দুটিটা দিয়ে আমি তোমার মা নামাজ পড়ি, যদি পারো 200-250 টাকা দিয়ে আমার জন্য একটা ধুতি কাপড় নিয়ে আইসো, বেশি লাগবে না, 200-250 টাকা দিয়ে একটা ধুতি নিয়ে আইসো। আল্লাহু আকবার। আর ওইদিকে বিবি ডাকিয়া কয় বাজারে যাবেন? বলে হ্যাঁ বাজারে যাচ্ছি। গত বছর আমাকে 15,000 টাকা দিয়া ঈদ মৌসুমে শাড়ি দিয়েছিলেন, এইবার যেহেতু করোনার বছর 5,000 ছাড় দিলাম, আপনি 10,000 দিয়ে দিয়ালেন, 5,000 ছাড় দিছে, বুঝা যায় তাই বাপের বাড়ির টাইম না দে। কথা বুঝেন নাই? এইবার 5,000 ছাড় দিলাম, 5,000 ছাড় দিছে, বেচারা বাজারে গেছে, বাজার সদাই কইরা আসার পথে 6,000 টাকা আছে, 6,000 দৃষ্টান্ত 6,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনছে, কিনা বাড়ি আসছে, বিবির সামনে দিছে শাড়ি, বিবি শাড়ি হাতে লইয়া শাড়ি ঘুরাইয়া দেখে হ্যাঁ তোমার কথা কি বলবো, তুমি আমারে এত বোকা মনে করছো? আমি কি আউলিয়া বাজারের গলি কম চিনি? কোন একটা গলি বাকি আছে যে গলিতে আমি চলাফেরা করি নাই? কোন একটা কাপড়ের দোকান কি বাদ আছে যেই কাপড়ের দোকানে আমি যাই না? কোন কাপড়টা কত মূল্য এই আইডিয়া বুঝি আমার নাই? 6,000 টাকা দামের শাড়ি না আমারে বুঝ দেওয়ার চেষ্টা করো। বুঝছি আমার বেলা হইলে তোমার কাছে টাকা থাকে না, আর সবার বেলাই থাকে। নেও তোমার শাড়ি তুমিই পইরো, ইদা দিয়া স্বামীর নাক বরাবর ছাইরা দিছে। এমন কিছু বদমেজাজওয়ালা মহিলা আমাদের সমাজে ফাঁকে আছে না? আরো জোরে বলেন আছে না? অভাব নাই। মার লাগি তো আনতে পারলো না, মার কাছে গেছে, মা তো দেখকেও বুঝা ফেলাইছে আরে আমার ফুতের মনে টাকা নাই। মার কাছে গেছে, বলেছে বাবা বুঝছি তুমি কিছু বলতে হবে না, তোমার টাকায় মনে হয় কভার হইছে না, আচ্ছা অসুবিধা নাই, আমার এটা 2-3 জায়গা ছিঁড়ছে, আমি সেলাই টেলাই দিয়াও আরো 2-3 মাস ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই, আমার নিয়ে টেনশন করো না, কোনো সময় সুযোগ পাইলে আমার জন্য আইনো। বাচ্চা কাচ্চা সবার জন্য কাপড় আনছো তো? হ্যাঁ বলে আনছি। বৌমার জন্য আনছো নি? বলে হ্যাঁ আনছি। আমার না টেনশন করে লাভ নাই। মার কথা আর বিবির কথা কিছুটা বেশ কম আছে, আর ওদের কোন বেশ কম আছে? আল্লাহ এ মুসলমান শুধু তাই না, আরেকটা পার্থক্য খেয়াল করে, ওই যে ছেলেটা বিদেশ থেকে আসবে, আল্লাহু আকবার, ছেলেটা বিদেশ থেকে আসবে সিদ্ধান্ত হয়েছে, বাড়িতে বিবি, ওই যে বিবি মনে মন গলা খা, আমার স্বামী বিদেশ থেকে আসবে, আমার জন্য মাথার টিকলি আনবে, আমার জন্য কানের জেওর আনবে, আমার জন্য গলার হার আনবে, আমার জন্য হাতের লড়ে আনবে, লম্বা একটা টাচ মোবাইল আনবে, আর আমি খালি ফেসবুকের ফিতা টানো। খুশি আনন্দ আমার জন্য, আমার জামাই লম্বা একটা টাচ মোবাইল আনবে, আমার জন্য গলার হার, কানের জেওর, হাতের লড়ি আনবে, আনন্দে আত্মহারা। এখনো কেন আসে না? সাইজা গুইজা পালঙ্গে পয়সা রয়েছে, অপরদিকে জন্মদাতা দুঃখিনী মা, মার শান্তি নাই, মার মনের মধ্যে একেবারে শান্তি নাই। মা একটা নামাজের মুসাল্লা টান দিয়া ওই নামাজের মুসাল্লাটা ঘরের এক কোণায় ছেড়ে দিয়া নামাজের মুসাল্লায় 2-4 রাকাত নামাজ আদায় কইরা 2টা হাত তুইলা রব্বুল আলামিনের দরবারে মুনাজাত দিয়া কান্দে, আর ডাক দিয়া বলে ওরে আমার আল্লাহ, আমার ছেলেটা বিদেশ থেকে আকাশবাণী বিমানে করে আসবে, রাস্তাঘাটে আমার ছেলেটার জন্য কোনো বিপদ না হয়ে যা। মা ডাক দিয়ে বলে রে মালিক, আমি তোমার কাছে, আমার সন্তানের কাছে আমি মাথা টিকি
নবী মালিকের কাছে আমার কলিজার টুকরার সন্তানটারে চাইবো, আমার কলিজার টুকরার সন্তানটারে তুমি সহি সালামতে আমি মায়ের কোলে পৌঁছায়া দিও। এই হলো মার চাওয়া আর সন্তানের চাওয়া। বেশ কম আছে না নাই? কথা বলেন, বেশ কম আছে না নাই? আমার মহতারাম বন্ধু কথা বলছিলাম, ওই যে আব্দুল উজ্জা কোথায় যাবে, কার কাছে যাবে, শর্মিন্দা হইয়া বড় কষ্ট করে শেষ পর্যন্ত চলে গেলেন মার কাছে, মার কাছে, মার কাছে। আল্লাহ, মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। মা তো এমন একটা জাত গো, নিজে না খাইয়া সন্তানরে খাওয়া, নিজে না পড়িয়া সন্তানরে পড়া। কথা বলেন ঠিক না বেটি? এই কনকনে শীতের ভেতরে মায়ের ব্যবহারের একটি মাত্র কম্বল, এই কম্বলটা বাচ্চার হাতে তুলে দিয়েছে, সন্তানের হাতে তুলে দিয়েছে। ডাক দিয়া বলে, বাবা এই কম্বলটা দিয়া তুই তোর ইজ্জত রক্ষা কর। আব্দুল উজ্জা কম্বলটারে হাতে লইয়া এটা মাঝখান দিয়া টান দিয়া ছিড়া দুইটা খণ্ড কইরা, একটা খণ্ড গায়ে লাগাইছে আর একটা অংশ পরনে লাগাইছে। তাও হাঁটু ঘুরে না, একেবারে ছোট কম্বল, পাতলা কম্বল। মার ব্যবহারের এইটাই ছিল মাত্র সম্বল। আমার মুহতারাম বন্ধু মা দিয়া দিছে আর ডাক দিয়া তো, যারে বাবা যা, ইয়াতিম নবী মুহাম্মদের দরবারে চলে যা। ইয়াতিম ছাড়া অপরাধ নাই, একটি মাত্র অপরাধ, আমি কালিমা পড়েছি, আমি মুসলমান হয়েছি। আমি কালিমা পড়ার কারণে আমার চাচা আমাকে নির্যাতন করেছে, আমার শরীরের কাপড় চোপড় রেখে দিয়েছে, এমনকি আমার পরনের কাপড় পর্যন্ত রেখে দিয়েছে। আমার সারা জীবনের কামাইয়ের সময় দানা ভেড়া বকরি যা ছিল সব আমার চাচা জবরদখল করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। ইমামুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহি আমার নবী কান লাগাইয়া আব্দুল উজ্জার কথাগুলো শুনে আর নবীজি সইতে পারলেন না। আমার নবী বিনয় বিনয় কাঁদতে শুরু করেছে। নবীজির দুইটা গাল ভিজে, দাড়ি ভিজে ভিজে পানির ফোঁটাগুলি টপটপায়া জমিনে পড়তে শুরু হয়েছে। আবার নবী দুইটা হাত এইভাবে সামনের দিকে বাড়িয়ে দিয়েছে। আবার নবী ডাক দিয়ে কয়, আয় আব্দুল উজ্জা, আর কাঁদিস না, আমি নবীর বুকে চলে আল্লাহর নবী আব্দুল উজ্জার টাইরা নবী পাক আব্দুল উজ্জার সিনাটাকে আমার নবী পাকের সিনার সাথে লাগায়া দিয়েছে। এই মানুষটার সিনাটা কত দামি রে, যেই সিনা আমার নবী পাকের সিনার সাথে লাগা গেল। শুধু তাই না মুসলমান, আল্লাহর নবী ওই যে নিজের হাতে আব্দুল উজ্জার চোখের পানিগুলি মুছে আর ডাক দিয়া বলে, আর কান্দিস না, আজ থেকে তোর গার্জেন নাই বা জিম্মাদার নাই, বলবি না। আজ থেকে আমি নবী নিজে তোর জিম্মাদার হয়ে গেলাম। আর আজ থেকে তোর নাম আর আব্দুল উজ্জা না, আমি নবী নিজে তোর নাম রেখে দিলাম আব্দুল্লাহ। মাদ্রাসাতুস সুফা, এই মাদ্রাসায় ভর্তি হয়ে যাও। নবী পাকের হাতের ঘোড়া পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো আব্দুল্লাহকে। হযরত আব্দুল্লাহ কোরআনুল কারীম শিখবে। আমার ভাই খুব জোরে জোরে চিল্লায়া হযরত আব্দুল্লাহ পড়ে। যত চিল্লা ততই যেন তার কাছে শান্তি লাগে। অন্যান্য সাহাবীরা মিলে আমার নবী পাকের কাছে আইসা রিপোর্ট জানাইলেন, রিপোর্ট নালিশ দিলেন
ইয়া রাসূলুল্লাহ আপনার আব্দুল্লাহ জিল্লির কারণে আমাদের পড়াতে ব্যাঘাত ঘটে, আমরা পড়তে পারি না, আমাদের কষ্ট হয়। আপনার আব্দুল্লাহকে একটু বলে দিন সে যেন আস্তে আস্তে পড়ে, এত জোরে পড়ে যে আমরা সহ্য করতে পারি না, আমাদের কষ্ট হয়, আমরা পড়তে পারি না। আমার নবী পাক সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহরে কাঁদতে দাও, আমার আব্দুল্লাহরে চিল্লাইতে দাও, আমার আব্দুল্লাহরে বাধা দিও না। আমার আব্দুল্লাহ ঈমান বড় দামি ঈমান, আমার আব্দুল্লাহ ঈমান গ্রহণ করার কারণে আমার আব্দুল্লাহ তার জাগতিক সম্পদ সব হারাইছে, ঈমান গ্রহণ করার কারণে শরীরের কাপড় দেওয়া লাগছে, এমনকি পরনের কাপড় পর্যন্ত দেওয়া লাগছে। অতএব আমার আব্দুল্লাহরে তোমরা কষ্ট দিও না। আমার ভাই কিছুদিনের মধ্যেই তাবুকের ময়দানের যুদ্ধের ডাক আসছে। আমার নবী পাক ৩০,০০০ সাহাবী নিয়ে তাবুকের ময়দানে যুদ্ধ করতে যাবে। হযরত আব্দুল্লাহ পাগল হয়ে গেছে, যুদ্ধের মাঠে যাবে। একটু জিকির করেন মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুর্বল আওয়াজটা সবল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। আরো মহব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানों के मालिक अल्लाह ही अल्लाह, ज़मीनों के मालिक अल्लाह ही अल्लाह, खनाए काबा के मालिक तू ही अल्लाह। आगुज़ी है हमें जाने बैतुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जी मोहब्बते बोले, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী ৩০,০০০ সাহাবী নিয়ে যাবেন যুদ্ধ করতে ময়দানে তাবুকে। পাগল হয়ে গেছে হযরত আব্দুল্লাহ। আল্লাহর নবী আব্দুল্লাহর কপালে হাত দিয়ে দেখে আব্দুল্লাহর শরীরে প্রচন্ড জ্বর, তাপমাত্রা অনেক বেড়ে গেছে। আমার নবী পাক একজন সাহাবীকে বললেন একটা গাছের ছাল আনার জন্য। গাছের ছালটা আনলে পরে রাসূল হাতে বাইদা দিলেন আর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিফা দান করুক, আর যদি শিফা না হয়
এই জ্বরের কারণে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তোমাকে একটা শহীদের সমান মর্যাদা দান করবে। তুমি এই জ্বর নিয়ে ময়দানে যাওয়ার দরকার নাই। আব্দুল্লাহকে রেখে চলে গেলে আমার ভাই যুদ্ধের ময়দানের কার্যক্রম শুরু হয়ে গেছে। অল্প কয়েকদিনের ভেতরে নবী পাকের কানে সংবাদ পৌঁছে গেছে হযরত আব্দুল্লাহ দুনিয়াতে নাই, আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, আব্দুল্লাহ মারা গেছে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, তোমরা ময়দানে যুদ্ধের কাজ পরিচালনা করো। আমার আব্দুল্লাহর সংবাদ পাইলাম, আমার আব্দুল্লাহ নাকি মারা গেছে। আমি গিয়া আব্দুল্লাহর কাফন দাফন কমপ্লিট করে আমি আসতেছি। আল্লাহর হাবিব কয়েকজন সাহাবীর টিম লয়ে চলে আসলেন, আব্দুল্লাহর কাছে আসলেন। আব্দুল্লাহর গোসল কাফন জানাজা হয়ে গেল। আমার ভাই রাতের বেলা দাফনের কাজ যেমন সম্পন্ন হবে, ওই যে দুইটা লোক কাঁধে করে লাশ নিয়ে আসতেছে। একটা লোক কবরের কিনারাতে একটা বাতি নিয়ে দাঁড়ায় রয়েছে, মিটমিট করে বাতিটা। আর একটা লোক কবরটার ভেতরে হাতটা বাড়াইয়া দাঁড়ায় রয়েছে। লাশটা আসলে পরে উনি হাতে নিয়ে লাশটা কবরে শোয়া দিবে। আল্লাহু আকবার। যে দুইটা লোক আব্দুল্লাহর লাশটা নিয়ে যাচ্ছে রে ভাই, এই দুইটা লোক একজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যে লোকটা বাতিটা নিয়ে দাঁড়ায় রয়েছে, ওই যে বাতিটা মিটমিট করতেছে দাঁড়ায় রয়েছে, উনি হলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যে লোকটা হাতটা বাড়াইয়া কবরটার ভেতরে দাঁড়ায় রয়েছে লাশটাকে দাফন করার জন্য, এই লোকটা তো অন্য কেউ না, উনি হলেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুহতারাম বন্ধু, আমার নবী নিজের হাতে আব্দুল্লাহকে কবরে শোয়াইয়া দাফনের কাজ একদম কমপ্লিট কইরা কবরটার উপরে আমার নবী পাক হাতটা রাখা আসমানের দিকে তাকায় ডাক মারলেন, ওরে আমার আল্লাহ, আমার আব্দুল্লাহর প্রতি আমি নবী রাজি। আল্লাহ তুমিও আমার আব্দুল্লাহর উপর রাজি হয়ে যাও। এতদিন আব্দুল্লাহ আমার কোলে ছিল, আজ থেকে আব্দুল্লাহকে আমি নবী তোমার কুদরতি কোলে জমা দিয়ে গেলাম। আমার ভাই হযরত ইবনে মাসউদ পাগলের মতো একটা চিল্লি মারছে, পাগলের মতো চিল্লি, আব্দুল্লাহ রে তোর জীবন বড় ধন্য। নবী পাক যেইভাবে আল্লাহর কাছে তোরে জমা দিয়া যাইতেছে, এই লাশটা যদি তোর না হইয়া আমি ইবনে মাসউদের হইতো, আমার জীবনটা কতই না ধন্য হয়ে যাইত। আমার ভাই কথার খুলাসা জেহেনে দিয়া দিবেন, এটা খেয়াল করে। ঈমান ওয়ালার কাছে তার ঈমানের দাম এত বেশি। একটা সাহেবী ঈমান যদি প্রয়োজন হবে সে তার জান দিবে, জান দিবে, জীবন দিবে, ঈমান ছাড়তে পারবে না। প্রয়োজনে সমস্ত ধন সম্পদ হাতছাড়া হতে পারে, ঈমান হাতছাড়া হতে পারে না। প্রয়োজনে শরীরের কাপড় যেতে পারে, ঈমান যেতে পারে না। প্রয়োজনে পরনের কাপড় যেতে পারে, ঈমান যেতে পারে না। প্রয়োজনে তোমার গলায় ছুরি লাগতে পারে, কবল হয়ে যাবে, ঈমান ছাড়তে পারবে না। প্রয়োজনে তোমারে আগুন দিয়ে জ্বালায়া দিতে পারে, আগুনে জ্বলবা, ঈমান ছাড়তে পারবে না, ঈমান ছাড়তে পারবে না। ঈমান বড় দামি জিনিস। ওই যে ঈমান আনছো তুমি গায়েবের প্রতি, এই কারণে আল্লাহ তোমার সফলতার ঘোষণা দিয়েছে। আমার ভাই পাঁচটা লক্ষণ থাকলে সফল, সফল। এক, দুই নাম্বার আমি সংক্ষেপে তর্জমা বলে দিতেছি। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, দুই নাম্বার হলো যথা সময়ে যথা নিয়মে, এই খেয়াল রাখবেন, যথা সময়ে যথা নিয়মে 5 ওয়াক্তের নামাজ কায়েম করা। তিন নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহ পাকের রাস্তায় খরচ করা। আর 4 নাম্বার ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। সহজ করে যদি বলি, আমার নবীর উপরে যা নাযিল করা হয়েছে তার উপর ঈমান আনতে হবে। অন্যান্য নবীদের উপরে যা নাযিল করা হয়েছে ওই কিতাবগুলো বিশ্বাস করতে হবে। এরপরে 5 নাম্বার ওয়াবিল আখিরাতি ইউকিনুন। আখিরাতের প্রতি পূর্ণ আস্থা আর পূর্ণ বিশ্বাস থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 5টা লক্ষণ যাদের মাঝে থাকবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।